আর ওই শয়তান এসে অসহসা দিয়েছে প্রসাব কর, আর প্রসাব করো না, প্রতিদিন তুই আমার বিছানায় প্রসাব করিস। আর বিছানায় প্রসাব করছি না তোর কথা শুনে, শুনেছি তোদের নাকি মেলা টাকা। তো শয়তান বলছে মেলা টাকা, বলে তাহলে আমার দে, অনেক তো টাকা, রোজ তো বিছানায় পেশাব করাস, কাজ আমারে টাকা দে। শয়তান বলছে টাকা নিবি তো না, এক বস্তা টাকা বুঝলেন মাথায় চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়েছে। তো সেই দিন বুঝলেন ওই স্বপ্নে চলছে, কিন্তু স্বপ্নে চলছে ওর, তো এক বস্তা টাকা নিয়ে বুঝলেন ভারীতে পেশাবও হয়েছে, পায়খানা হয়েছে। স্ত্রী বলছে ছি ছি ছি, আজ ফোসাবো হয়েছে, পায়খানাও করেছে। বলিস না তোর জন্য হয়েছে সব। বলে কেন? বলে তুই যে বললি যে শয়তানের কাছে টাকা চাইতে, আমি ওইভাবেই শুয়েছিলাম একদম পরিকল্পনা নিয়ে। আর যখন আমাকে বলে প্রসাব করতে, আমি বলে না টাকা লাগবে, তো এক বস্তা টাকা আমার মাথায় চাপিয়ে দিয়েছিল ভারীতে, আমি নিতে পারিনি, প্রসাবও হয়েছে, পায়খানাও হয়েছে। হ্যাঁ, এই একটা স্বপ্ন, শয়তানের ওয়াসওয়াসা মোতাবিক একটা স্বপ্ন হয়। আল্লাহর নবী বলল শোনো আর একটা স্বপ্ন, যেটা আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার জমিনে ডাইরেক্ট আমার আল্লাহ জানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ওহী তো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু স্বপ্ন হচ্ছে ওহীর 46 ভাগের একটা ভাগ আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দেয়। আল্লাহ নবী 3টি সময়ের কথা বলেছেন, অতএব মনের পরিকল্পনা থেকে যে স্বপ্নটা বান্দা যে আপনার দেখে থাকে, ওটা সাধারণত প্রথম রাত্রিতে সংঘটিত হয়ে থাকে। আর আপনার শয়তানের তরফ থেকে বান্দা যে স্বপ্নটা দেখে থাকে, ওই স্বপ্নটা যেন প্রথম থেকে নিয়ে মধ্যরাত্রির মধ্যে সংঘটিত হয়। আল্লাহর নবী বললেন আমার উম্মত, আর আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে যে স্বপ্নটা দেওয়া হয়, ওই স্বপ্নটা যেন সুবহে সাদিকে সংঘটিত হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তবে আমাল শিখালেন, আমার উম্মত যদি তোমার কাছে স্বপ্নটা মনে হয় খুবই খারাপ স্বপ্ন, যদি তুমি সন্ধ্যা রাতের মধ্য থেকে, সন্ধ্যা রাত থেকে নিয়ে মধ্যরাতের মধ্যে এমন স্বপ্ন দেখলে যেটা খুবই তোমাকে খারাপ মনে হচ্ছে, যা থেকে তুমি ভয় পাচ্ছ, আল্লাহর নবী বললেন তুমি যেমন ভাবে শুয়েছিলে, জাগৃত হওয়ার সঙ্গে সঙ্গে বাম দিকে 3টা থুকুরি দাও, দেওয়ার পরে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর কাছে তুমি পানাহ যাও। আল্লাহকে বলো গো আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমার হেফাজত করো। আল্লাহর নবী বললেন এই বিতাড়িত শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই আমলগুলো জানা নাই আমাদের, তাই যুবকদেরকে বলবো বিভিন্ন ভাবে খারাপ স্বপ্ন দেখে থাকে। অনেক বাড়িতে আপনার মা বোনেরা খারাপ স্বপ্ন দেখে থাকে, তো ইমাম সাহেবের কাছে গিয়ে বলে একটা তাবিজ লিখে দাও। হ্যাঁ, কারণ আমরাও তো একটা জায়গায় বুঝলেন কাজ করি, তো পীড়ায় এসে বলো আমার বৌমাটা বাড়িতে শুতে পারে না, বুঝলেন ভালো খারাপ স্বপ্ন দেখে, মৌলভী সাহেব একটা তাবিজ লিখে দেন। হ্যাঁ, এই যে আমলটা বললাম, জাগৃত হওয়ার পরে পরে বাম দিকে 3টা থুকুরি দিয়ে আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর কাছে পানাহ চাইবে, ও খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। আর কি হবে? আর এটা হবে যে ওই বান্দার কোনো ক্ষতি শয়তান করতে পারবে না। তাহলে স্বপ্নের একটা আমাল আমরা জেনে নিলাম। আল্লাহ পাক সকলকে মানা জানার তৌফিক দেয়। সকলে বলুন দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসেনি, আপনার সিরিয়ার বাদশা যেন স্বপ্ন দেখছে। সিরিয়ার বাদশার স্বপ্নটা কেমন ছিল? স্বপ্নটা ছিল সিরিয়ার বাদশা যেন দেখছে, সিরিয়ার বাদশার আপনার সিরিয়া প্রবেশ করতে একটা নদী ছিল, নদীটার নাম ছিল দাজলা নদী। এই দাজলা নদী যেন পার করে সুন্দরতম ঘোড়ার পৃষ্ঠে চড়ে একজন ব্যক্তি যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাদশা এই স্বপ্নটা দেখার পরে হঠাৎ করে
বাদশার ঘুম ভেঙে গেল। বাদশা ভাবছে তাজ্জুব ব্যাপার, জীবনে এমন স্বপ্ন আমি দেখতে পাইনি, আজকে যে স্বপ্ন আমি দেখলাম, অতএব আমি যেন দেখলাম দাজলা নদী পার করে একজন ব্যক্তি যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাদশা পুরা রাত্রি ঘুমাতে পারল না। বাদশা যেন আপনার এইভাবেই পুরা রাত্রিকে অতিবাহিত করলো। সকাল হয়ে গেল, বাদশার দরবারে অনেক ধরনের জ্যোতিষী রাখা ছিল, অনেকগুলো মনোঋষি রাখা ছিল। বাদশা বলল, এ জ্যোতিষীর দলেরা, দীর্ঘদিন ধরে তোমাদের খাবার দিয়েছি, বেতন দিয়েছি, এমন করে তোমাদেরকে আমি রাজ দরবারে রেখেছি। আজকে একটা আমি এমন স্বপ্ন দেখেছি, আমি বাদশা আমার স্বপ্নের জবাবটা দিতে হবে, আমার স্বপ্নের তাবিরটা তোমাদেরকে বলে দিতে হবে। ওই আপনার জ্যোতিষীরা বললে, এ মহান বাদশা বলুন এমন কি স্বপ্ন দেখেছেন? বাদশা আপনার স্বপ্নটা বর্ণনা করার জন্য বিরাট বাদশার সিংহাসন ছিল, ওই সিংহাসনের উপরে যাবার পরে যখনই বসতে যাবে সঙ্গে সঙ্গে সিংহাসনটি যেন পড়ে গেল। বাদশা তাজ্জুব হয়ে বলছে, এত ভারী সিংহাসন এমনি তো পড়ে যাবে না, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সিংহাসনকে 8-10 জন মিলিয়ে আপনার তুলে খাড়া করে দিল। ইতিমধ্যে সিরিয়ার একটা দলে আপনার লোকে আসার পরে বাদশাকে বলছে, বাদশা, ওগো বাদশা শুনে রেখে দাও, আজকে রাত্রিতে আমাদের সিরিয়াতে বড় একটা তাজ্জুবকর ঘটনা ঘটে গিয়েছে। বাদশা বলল, কি ঘটনা? বলে, মহান বাদশা, জীবনে আমাদের সিরিয়াতে ওই যে সামোয়া নামে দরিয়াটা আছে, সামোয়া নামে যে দরিয়াটা আছে, জীবনে কোনোদিন পানি দেখতে পাইনি, আজকে হঠাৎ করে সামোয়া দরিয়াতে যেন পোড়া দরিয়াতে পানি ভর্তি হয়ে গেছে। বাদশা বলছে, তাজ্জুব ব্যাপার, জীবনে কোনোদিন ওই সামোয়া দরিয়াতে কেউ পানি দেখেনি, সর্বময় যে দরিয়া শুকনো থাকতো, আর আজকে রাত্রিতে সামোয়া দরিয়া সুন্দরভাবে যেন পানি ভর্তি হয়েছে। আর একটা দল ধরে এসে বলছে, এ মহান বাদশা, তোমার কাছে আর একটা বিচার নিয়ে এসেছি। বাদশা বলল, এমন কোন বিচার নিয়ে এসেছো? বাদশাকে বলল, বাদশা, ওগো বাদশা, আমাদের সিরিয়াতে যে মাসোয়া নামে ঝর্ণাটা আছে, জীবনে কোনোদিন ঝর্ণায় পানি দেখতে পাইনি, কিন্তু মাসোয়া ঝর্ণা থেকে যেন পানি ঝরতে আছে, পানি নির্গিত হচ্ছে। বাদশা তাজ্জুব হয়ে গেল, হওয়া যাওয়ার পরে বলছে, জ্যোতিষীরা শুনে রেখে দে, আমার স্বপ্নের তাবিরের সাথে বলতে হবে মাসোয়া সামোয়াতে কেমন করে পানি আসলো, এমন করে আমার সিংহাসন কেন পড়ে গেল। আমি বাদশা আর রাত্রিতে যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের বর্ণনা দিলেন তিনি। জ্যোতিষী মনোঋষি যোশীদেরকে বললেন, শোনো, অতএব রাত্রিতে ঘুমিয়েছিলাম, একজন সুন্দরতম মানব, মাথায় যেন মুকুট পরানো আছে, সুন্দরতম একটা ঘোড়ার পৃষ্ঠে চড়ে দাজলা নদী পার করে যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করলো। এই 4টি জিনিসের বর্ণনা তোমাদেরকে খুঁজে বের করতে হবে, গণনা করে বলতে হবে। বাদশার কথা শুনে তারা সিরিয়ার জ্যোতিষীরা এক জায়গায় গোল হয়ে বসে গেল। বসে যাবার পরে তারা তাদের আপনার গণনা ছিল করি নিয়ে, তাদের গণনা ছিল বিভিন্ন আপনার ওই যে মৃত্যু ব্যক্তিদের আপনার মাথা, এমন করে হাড্ডি, বিভিন্ন পশুর দাঁত, বিভিন্ন আপনার প্রাণীর কি অতএব বিভিন্ন প্রাণীর হাড্ডি, বিভিন্ন ভাবে তারা সাজিয়ে গুছিয়ে বুঝলেন এই কাজ কিন্তু চালিয়ে দিত। বসে গিয়েছে তারা আপনার গবেষণা করতে বসেছে, কিন্তু এই 4টি জিনিসের বর্ণনা সিরিয়ার কোনো জ্যোতিষী দিতে সক্ষম হলো না। আল্লাহ হুম্মা ওয়ালা আলে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। জোরে বলুন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে, দেখে মধ্যে জান তোমারি তরে, ও নবী মহান তোমারি তরে।
আরে চাইছি দোয়া বইছে হাওয়া সাপা মারুয়া আসা আর যাওয়া জোরে বলি কারণ কয় পাক দিতে হয় সাপা মারুয়ায় যেতে হবে আসতে হবে আরে চাইছি দোয়া বইছে হাওয়া সাপা মারুয়া আসা আর যাওয়া আরে চাইছি দোয়া বইছে হাওয়া সাপা মারুয়া আসা আর যাওয়া জান্নাত পাওয়া আরো মেওয়া এসব হাওয়া তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে দেখে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে আরে আকাশে তারা জ্বলছে সারা তোমারি সারা চাঁদ পারা পারা জোরে বলুন আরে আকাশে তারা জ্বলছে সারা তোমারি সারা চাঁদ পারা পারা গারে হীরা কোরআনের পারা গারে হীরা কোরআনের পারা প্রতিটি সোরা তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে দেখে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে আল্লাহুম্মা মাওলানা দুনিয়ার মুমিন মুসলমান বাদশা বলল শোন জ্যোতিষীর দলেরা দীর্ঘদিন ধরে তোদেরকে বেতন দিয়ে রেখেছি আমার দরবারে তোদেরকে আমি দীর্ঘদিন ধরে খাবার থেকে নিয়ে যা কিছু আমি তোদের খরচ খরচান সবই তো আমি মেনটেন করি এ জ্যোতিষীরা যদি আজকে আমার স্বপ্নের তাবির বলতে না পারিস তাহলে কিন্তু বড় শাস্তি তোদেরকে প্রদান করব তারা বারবার চেষ্টা করলো কিন্তু এই আপনার তাবির দিতে ব্যর্থ হলো শেষ পর্যন্ত তারা বলল এ বাদশাহ তোমাকে একটা কথা বলবো বাদশাহ শোনো বাদশাহ বলল সিরিয়ার বল কি কথা বলবি বাদশাকে বললে মহান বাদশাহ যদি এর সঠিক ফয়সালা আমরা দিতে পারবো না গো তবে বাদশাহ শুনে রেখে দাও আমাদের সিরিয়াতে একজন জ্যোতিষী আছে যে জ্যোতিষীর নাম ছিল সাতহি জ্যোতিষী বলল বাদশাহ ওগো বাদশাহ যে সাতহি জ্যোতিষী অনেকগুলো জিন তার তাবে থাকে যে সাতহি জ্যোতিষী অনেক আসমানি কিতাবের পণ্ডিত অনেক জ্যোতিষী মনোঋষির কিতাবে পণ্ডিত এ বাদশাহ যদি ওই সাতহি জ্যোতিষীর কাছে হয়তো তাকে যদি আনা হয় নিশ্চয়ই তোমার স্বপ্নের তাবিরি বলে দেবে বাদশাহ বলল তোরা পারবি না তো সাতহি আসবে বলে চল কিছু প্রশাসনের দল পাঠালো বললে যা সাতহিকে উঠিয়ে আন আমার দরবারে এই তাবিরটা নেব তো যে সময় সাতহির কাছে যেতে ছিল সাতহি জ্যোতিষী মৃত্যু শয্যায় পড়ে আছে বললে বিশাল বড় পণ্ডিত ছিল বড় বড় জিন তাবে করে রাখতো সাধনা দ্বারা সেই দিন একজন বলছে মৌলভী সাহেব ইসলাম ধর্মের কোরআন আর অন্য ধর্মে জিন তাবে করে কি করে এই জিন শয়তান যেগুলো আছে বললেন এই মানুষের চেয়ে সংখ্যা এরাই বেশি আছে বর্ণনার দিক থেকে এরা সর্বময় চায় মানুষকে অন্য মানে এই ইসলাম ধর্ম থেকে হটিয়ে দিতে আর ওরা এমন কান্না করতে পারে বুঝলেন এই কারণে আমরা একটা কথা বলি না শয়তানের মতো খুব কাঁদতে পারে হ্যাঁ শয়তান কিন্তু খুব কাঁদতে পারে এর চক্রান্ত হচ্ছে খুব মারাত্মক
তো যাই হোক, জিন আমরা বিশ্বাস করি যে দর্শন নিয়ে আমাদের কিছু ছেলেরা পড়াশোনা করে, এই দর্শনের স্টুডেন্টরা বেশির অংশ জিন বিশ্বাস করতে চায় না। কিন্তু কোরআনে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জিন, জিনের নামে সূরাটির নামকরণ করা হচ্ছে। একাধিক সূরার মধ্যে জিনের বর্ণনা আমার আল্লাহ পাক টেনে এনেছেন। জিন বিশ্বাস না করলে ইসলাম থেকে খারিজ হয়ে যেতে হবে, কারণ কোরআনের একাধিক আয়াতকে অস্বীকার করা হবে। তাহলে জিন আমাদের বিশ্বাস করতে হবে। তো যখন গিয়েছে তো ওই সাথী জ্যোতিষী পড়ে আছে, কিসে বললাম, মৃত্যু শয্যায় পড়ে আছে। বাদশার প্রশাসন গিয়ে পৌঁছেছে, সাথী চোখ তুলে তাকিয়ে মুচকি হেসে বলছে, বাদশা প্রশাসনেরা, এই বাদশার প্রেরিত প্রজারা, আমি সাথী জানি যে তোমাদেরকে বাদশা এখানে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, এ মহান জ্যোতিষী, বাদশা কিসের জন্য পাঠিয়েছে তাহলে বলো। বলে, আমি জানি বাদশা কিসের জন্য পাঠিয়েছে। সাথী বলল, আজকে তোমাদের সিরিয়াতে সামোয়া নামক দুনিয়াতে পানি ভর্তি হয়েছে, আজকে তোমাদের ওই মাসুয়া নামে ঝরনাতে পানি এসেছে। বাদশার প্রেরিত প্রজারা, তোমাদের বাদশা আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছে। এই শোনো, তোমাদের বাদশা যে স্বপ্নটা দেখেছে, স্বপ্নটা দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন প্রবেশ করছে সিরিয়ার মধ্যে, আর বাদশার সিংহাসন পড়ে গিয়েছে। এই চারটি বিষয় বাদশা চেয়েছে না। তারা তাজ্জুব হয়ে গেল, এ মহান জ্যোতিষী, আপনি কি করে জানলেন? বলে, আমি কি করে জানলাম? সিরিয়ার বাদশার কাছে আমি যেতে পারবো না, সিরিয়ার বাদশাকে আমার কাছে আসতে বলো, আমি সাথেই আমি সুন্দরভাবে তাকে চারটি তাবিরি বুঝিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার বাদশার কাছে প্রশাসনের আপনার তার প্রেরিত প্রজারা যাবার পরে বলল, এ মহান বাদশাহ, অতএব ওই সাথী জ্যোতিষীর কাছে আপনাকে ডাক করেছে, সাথী আপনার কাছে আসবে না, সাথী মৃত্যু শয্যায় পড়ে আছে। তবে সাথী জ্যোতিষী চারটি বিষয় আমরা না বলতে বলে দিয়েছে। এ বাদশা আপনাকে ডাক করেছে, সুন্দর তাবির শোনাবে। বাদশা চলে গেল সাথীর কাছে। সাথী মুচকি হেসে বললে, বাদশা, তোমার স্বপ্নের তাবির প্রথম নাম্বার, অতএব চারটি তাবিরই হচ্ছে একই রকমের। বাদশা বলল, কেমন করে? বলে, আজকে রাত্রিতে যে তুমি স্বপ্ন দেখেছো, দাজলা নদী পার করে এই সিরিয়ার মধ্যে সুন্দর তুমি একটা ঘোড়ার পৃষ্ঠে চড়ে একজন ব্যক্তি প্রবেশ করছে। আজকে রাত্রিতে এমন একটা জায়গাতে দুনিয়ার জমিনে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। আমি তাওরাতে দেখেছি, জাবুরে দেখেছি, ইনজিলে দেখেছি, আসমানি সহিফাতে দেখেছি। যেই দিন ওই নবী দুনিয়াতে আসবে, সিরিয়ার বাদশা এই স্বপ্নটা দেখবে। এমন করে সিরিয়া ওই যে মাসুয়া নামে ঝরনাটি, ঝরনাতে আল্লাহ পাক বলেছে, সেই দিন আমি পানি জারি করব, যেই দিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। সামিয়া দরিয়া আল্লাহ তৈরি করেছে। আল্লাহ তাওরাত জবুরে বলে দিয়েছে, সামুয়া দরিয়াতে সেই দিন পানি ভর্তি করব, যেই দিন আখেরি নবীকে আমি দুনিয়াতে পাঠাবো। আর যেই দিন নবী দুনিয়াতে যাবে, বাদশা সিরিয়ার বাদশা সিংহাসন অটোমেটিক বাদশার সম্মুখে যেন উবুর হয়ে পড়ে যাবে। বাদশা বললে, এ জ্যোতিষী, এ সাথী, এ তো দাবির তুমি বললে, কিন্তু এর মানে কি হতে পারে? বাদশাকে বলল, এ বাদশা, বুঝতে পারো না? এই মানে এটাই গড়াচ্ছে যে তোমার রাজত্ব আর বেশি দিন থাকবে না। যিনি জন্ম নিয়েছে দুনিয়ায়, তিনি যেন মক্কা থেকে যে দেশে জন্ম নিয়েছে, ওই দেশ থেকে নিয়ে দেশের চতুর্দিকের সাথে সিরিয়া পর্যন্ত শাসন করে নেবে। আরো জোরে বলবেন না? এই জ্যোতিষীরা বলে দিয়েছিল কথা। তো বলেন, এই ছেলেটির উপর রাগ হবে না? হবে না? রাগ হবে না? রাগ হবে। তবে বাদশাকে আপনার জ্যোতিষী বলল, শুনে রেখে দে বাদশা, ওই যে মহান মানবটা আগমন ঘটবে, যিনি আসবে কোথায়? বাদশা বলল, জ্যোতিষী তুমি বলো, তুমি ওই ব্যক্তিটা আসবে কোথায়? কারণ আমি বাদশা আমার সঙ্গে যুদ্ধ করার পূর্বেই বাচ্চাটাকে আমি মেরে দেওয়ার ক্ষমতা রাখি। কোন দেশে এসেছে? আপনার সাথী মুচকি হেসে বলল, আল্লাহ যারে রাখে তারে মারে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে রাখে, কেউ মারতে পারবে? আর আল্লাহ যদি কাউকে মারে, হ্যাঁ পারবে না।
আর ওরা বলছে মারবো, ওরা বলছে মারবো, আর আমরা বলছি মারবি তো মরবি। হ্যাঁ না, ইংরেজিতে বুঝিয়ে নিয়েন কিছু কথা, মারবি তো মরবি। বিরিয়ানি, পোলাও, চারধাও, এসি রুমে বসে ফলের জুস বন্ধ হবে না? কি করে বদদোয়া দিছে নাকি? না, আল্লাহ বলছে আসমানের সূরজ উঠা বন্ধ করে দেব, চাঁদ উঠা বন্ধ করে দেব। শুধু তাই নয়, দুনিয়াতে মুমিন নাই, রাত আমি দিনে পরিণত করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাই বলে নাই, আল্লাহ বলেছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, মুমিন নাই তো দুনিয়াকে এমন কম্পন দেব, এমন কম্পন দেব, যেমন ডিজে গুলো বাজলে দেখেন না, দম 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 করে বাজে, আর কিছু আমার সমাজের যুবকেরা নাচে, নাচে না নাচে না? আমার পুষ মাস যখন আসে আমাদের দিকে মুর্শিদাবাদে খুব হয়, ওই যে বনভোজন করতে যায়, পিকনিক, এদিকে হয়, এদিকেও হয় না? মুসলমানের ছেলেরা একদম পেছনে বুঝলেন বড় একটা থাম্বনেল করে নিয়েছে, বনভোজন। একবারে বাসের সামনে একটা ঝুলে দিয়েছে, আর বাসের পিছনে একটা ঝুলে দিয়ে ও বনভোজন করতে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন মান তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে তুমি উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, আখলাক চরিত্র, তোমার আদর্শকে মিলিয়ে চলবে, জেনে রাখো কিয়ামতের দিন ওই জাতির সঙ্গে তোমাকে উঠতে হবে। যদি হিন্দুর চরিত্র নিয়ে চলো, হিন্দুর সঙ্গে উঠবে, খ্রিস্টানের হয় খ্রিস্টানের সঙ্গে উঠবে। বনভোজন কোন ইসলামের নীতি নয়। বড় বড় কেক এনে মুসলমানরা কাটে, কাটে না? কাটে না গো? হ্যাপি বার্থডে করে না? একটা ছেলে আর মশলা জিজ্ঞাসা করে, মৌলী সাহেব জন্মদিন পালন করা জায়েজ না না জায়েজ? জিজ্ঞাসা করে বললেন। তার মানে আমি বলি কি জানে, অতই শখ জন্মদিনের, তোমার ছেলের জন্মদিন মানাবে তো তোমার ছেলের জন্মদিন মানাবে তো আমি জানতে পারবো কেন? তোমার ছেলের জন্মদিন মানাবে তো আল্লাহ কেবল আল্লাহ এই দিনে তুমি আমার ঘরে একটা সুন্দর ছেলে পাঠিয়ে দিয়েছিলে, এই কারণে আজকে আমি রোজা রেখে দিলাম। রোজা রাখেন? পারা যায় না। হ্যাঁ রে বাবা, রোজা রাখতে বলে মৌলী সাহেব, বাবা জন্মদিন মানাবেন, ছেলের আগমনে খুশি করবেন, হ্যাঁ করেন, রুলসের মধ্যে করতে হবে, ইসলামের রুলস আছে। কি করবেন আমি জানতে পারবো কেন? সকালবেলা উঠে ওই দিন কোরআনটাকে নিয়ে বসে একদম মধুর সুরে একটু পড়েন আর বলেন আল্লাহ, পড়ে দুপারা পড়ে ইয়াসিন পড়ে মুল পড়ে একদম আল্লাহর কাছে রহমান পড়ে একটু দোয়া করেন, আল্লাহ এই দিনে তুমি আমার ছেলেটাকে দুনিয়ায় পাঠিয়েছিলে, আমার ছেলেটাকে মুসিবত থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। এ পারবে না বলবেন এটা? তোমার ছেলে যেই দিন এসেছিল মানাবে, মানাও। সকালবেলায় উঠে গ্রামে কটা ইয়াতিম আছে একটু দেখে নাও, পোশাক কুড়াই করো, বলার দরকার নাই, পোশাক কুড়াই করে তাদের গায়ে পরিয়ে দিয়ে বাড়িতে এসে একটু আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ এই দিলে তুমি আমার ঘরে একটা ছেলে পাঠিয়েছিলে, আমি আজকে তার জন্য আমার গ্রামের ইয়াতিম ছেলেগুলোকে নতুন কাপড় পরিধান করিয়ে দিয়েছি, আমার ছেলেটাকে আল্লাহ দুনিয়াবি মুসিবত থেকে তুমি হেফাজত করো। করেছে কোনো মুসলমান? এত বড় 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 আপনার ওই যে খ্রিস্টানদের কেক এনে সম্মুখে রেখে একদম ডিজে বাজিয়ে বলছে জন্মদিন করা যায় না। হ্যাঁ, এমনি তো হারাম হয়ে যাবে, যা কাজ করছে ও আবার মশলা লাগে নাকি? এমনি তো হারাম, ডাইরেক্টই হারাম হয়ে যাবে। একটা পাগলকে জিজ্ঞাসা করলে বলবে এই নীতি ইসলাম কখনো মেনে নিতে পারে না। ইসলামের নিয়মে আসতে হবে আপনাকে, ইসলামের রুলসে আসতে হবে আপনাকে। অন্য ধর্মের কোনো কিছু ইসলাম গ্রহণ করবে না, খবরদার। আসি এবার ইসলামের যে নিয়ম নীতি এর মধ্যে আমাদেরকে থাকতে হবে। তো যেটা বলতেছিলাম যে দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আসলেন, এই কথাটা আল্লাহ পাক প্রতিটি কিতাবে বলে দিয়েছিল। জোরে বলেন,
সাথী জ্যোতিষী বলেছিল বাদশাহ শুনে রেখে দাও ওই নবীটা অতএব ওই ব্যক্তিটা কোথায় আসবে আমি তোমাকে যদিও ক্লিয়ার করে বলতে পারবো না, তবে এতটা বলে দিতে পারবো, এতটা তোমাকে জানিয়ে দিতে পারবো। সাথী বলল আসবু মাসু গমারুই হে, সাথী বলেছিল তুসলিল্লুন তারে মিন উচ্চাচার্যেন সম্ভাবিত মাহমাদিতি খ্যাত শিক্ষ সকা সম্ভাবিত নিপ্রসিত মহাদিবং মুনিস্তল নিবাসী নমো গঙ্গা জনস্য সংস্নপ पंचोगब्बो संभोविते नमस्ते बिरिजानत मसुरिस्तमरु इस्तालु निवासीने तिप्पन सुरन से बहुमाया प्रवार्तिने जे কথাটি সনাতন ধর্মের কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণের মধ্যে লিপিবদ্ধ হয়েছে আপনার এই জ্যোতিষী আপনার মনুঋষি বড় বড় যোশীদের কিতাবের কথাগুলি তাদের কিতাবের মধ্যে আপনার পাওয়া যায়। বলেছিল শোনো ওই নবী কোথায় আসবে, ওই নবী আসবে একটা মরুর প্রান্তরে, জান মরুর প্রান্তরে আরব কান্ট্রিকে পুরাই মরুর প্রান্তর আপনার বলা হয়। যদিও আজ থেকে আপনার 4000 বছর আগেকার ইতিহাস আমরা দেখি, আজ থেকে 4000 বছর আগেকার ঘটনা দেখি, আরবে কোনো শহর ছিল না। না শহর ছিল? ওই ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আর ইসমাইলকে কি দিল? এক বিরাট অরণ্য জঙ্গলে বনবাস দিল, ওটাই ছিল আরব। ওই শহরের মধ্যে ওই জঙ্গলের মধ্যেই ছিল আবে জমজমের, ওই জঙ্গলের মধ্যে তৈরি করলো আবে জমজমের কূপ, আর ওই জঙ্গলের 20 ফুট নিচে ছিল কাবার ভিত। জোরে বলেন। যেটা নূহ নবী আলাইহিস সালামের সময় যে আপনার বিরাট প্লাবন হয়েছিল, এই প্লাবনে এই কাবার উপরে একটা মসজিদ ছিল, যে মসজিদটার নাম ছিল বাইতুল মামুর, মুকদ্দাস না বাইতুল মামুর। বাইতুল মুকদ্দাস তো প্যালেস্টাইনে, যার বর্ণনা আল্লাহ পাক সূরাতুন নামাল সূরা বানী ইসরাঈলে বলেছেন। এই বাইতুল মুকদ্দাস একটা বরকতপূর্ণ মসজিদ, যদিও এই বাইতুল মুকদ্দাসের হাওয়ালে বাইতুল মুকদ্দাসে গাজার উপরে যে অত্যাচার নেমে এসেছে আল্লাহ পাক হেফাজত করে, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। একটা কথা মনে রাখবেন, গাজাবাসীর জন্য বলে যাচ্ছি, হুসাইনের সঙ্গে যুদ্ধ হয়েছিল ইয়াজিদের। কার যুদ্ধ হয়েছিল? ইয়াজিদের সঙ্গে যুদ্ধ হলো হুসাইনের। যদিও ইতিহাস বলছে জয়লাভ করলো কে? ইয়াজিদ 72 থেকে 73 জন আহলে বায়াতের ব্যক্তিকে শহীদ করেছিল ইয়াজিদ ইবনে জিয়াদের মানুষেরা। কিন্তু মনে রাখবেন এই কারবালা ছিল ইসলামেরই জয়, কারণ ইয়াজিদকে চিরতরে ইবনে জিয়াদকে চিরতরে আমার আল্লাহ মিছিয়ে দিয়েছে। আর হুসাইনকে দিনের পর দিন মানুষের জমানে জমানে মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছে। জানি জেনাকে তিনি হচ্ছেন রাসূলের নাওসা ইমাম আলী মাকা ইমামে হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেম গাজার জন্যই ঘটনাটা মিলাতে গেলে একই রকম পাবেন। রাসূলুল্লাহ বলছেন তাদের এত ক্ষতি হবে যদি অন্য দেশ তাদেরকে সাহায্য না করে, আমার উম্মতের প্রচুর ক্ষতি হবে। কিন্তু জেনে রাখবে দেখা যাবে আমার উম্মতি একদিন জয়লাভ করেছে। জোরে বলেন। হ্যাঁ, এবার আপনি বলবেন সব তো মিটিয়ে দিল, এমন মিসাইল, এমন সেখানে গ্যাস দিয়ে আক্রমণ হলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা। যেমন কারবালার জমিনে হুসাইনের প্রতি ব্যাপক অত্যাচার এসেছিল, কিন্তু দেখেন দিনের পর দিন এই হুসাইন কারবালা থেকে ইসলামকে জিন্দা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে জিন্দা করেছে। হ্যাঁ, তবে গাজাবাসীর জন্য দোয়া, আল্লাহ পাক তাদের উপরে তিনার খাস রহমত, খাস সাহায্য, গায়েবী সাহায্য যেমন নমরুদের উপরে ছিল। আল্লাহ পাক ওই যে কার দল, মশার দলকে, কিসের দল? মশার দলকে ফেরাউনের উপর এনেছিল। এই যে পানি একদম বুঝলেন একদম ডুবিয়ে মেরে দিয়েছিল। এমন করে আদ সম্প্রদায়ের জন্য এনেছিল এমন হাওয়া, তাদেরকে হাওয়া গলিয়ে ছেড়ে দিয়েছিল। এমন করে দুনিয়ার জমিনে কওমে আমালিকা সম্প্রদায়ের জন্য আমার আল্লাহ যে হাওয়া দিয়েছিলেন যা তাদেরকে উড়িয়ে নিয়ে গিয়েছিল, এমন আযাব দিয়েছিল জালিমদের উপরে। আল্লাহ তিনি এমনই খাস সাহায্য গাজাবাসীর জন্য আল্লাহ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসিবাব তো তিনি বলছিলেন এটাই যে তিনি আসবে একটা মরুর প্রান্তরে। কোথায় আসবে? মরুভূমিতে।
তো মরুভূমি বলতে এটা একটা জঙ্গল ছিল, পরবর্তী ক্ষেত্রে পরস্পর ঘটনায় আমরা দেখেছি যে সেটাই হয়েছে। আর ওই বাইতুল মামুর মসজিদকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে। কোথায় উঠিয়েছে? আসমানে। কোথায় আছে? একদম সাতবক আসমানে, যেটা মেরাজের হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছে এটা কি? বলে এটা বাইতুল মামুর। বলে এখানে ফেরেশতারা নামাজ পড়ে। জোরে বলে কারা নামাজ পড়ে? এইখানে অনেকে আছে নামাজ পড়ে না, আছে না নাই? আছে না? অনেকে আছে নামাজ পড়ে না নাই? হাই হাই হাই, দুনিয়াতে জন্ম নিলেন, আল্লাহ আপনাকে কত সুন্দর করে লালন পালন করে তুললো। আল্লাহ পাক আপনার এই যে যন্ত্রপাতিগুলো দিয়েছে কেমন করে কাজ করে যাচ্ছে, শরীরের যন্ত্রপাতিগুলো। আর আল্লাহ আপনার জন্য কত সেবা রেখেছে দেখেন। আল্লাহ পাক যত প্রাণী তৈরি করেছে সব মানব সেবাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব সৃষ্টি মানুষের গোলামতি করে, আর আল্লাহ বলছে মানব তোমরা গোলামতি করবে আল্লাহর। জোরে বলেন আমরা কার গোলামতি করব? আল্লাহর। তাহলে জিনারা নামাজ পড়েন না, জিনারা নামাজ পড়েন না, এনাদের জন্য একটা বার্তা দিয়ে যাচ্ছি। যতই চেষ্টা করেন না কেন পৃথিবীর কোন দোয়া আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তাহলে হুজুরদের এনে প্রতি বছর বড় বড় জালসা দিই, ফুরফুরা থেকে দেখলে 5টা হুজুর ডেকে এনে বড় একটা খতম দিয়ে দোয়া করে নেব। খোদার কসম ফুরফুরা তো ফুরফুরা, গোটা দুনিয়ার মৌলবীগুলো এনে যদি যে ব্যক্তি নামাজ না পড়ে মারা গিয়েছে তার জন্য দোয়া করেন জান্নাত পাবে, এ কথা বলার ক্ষমতা কারো নাই। তাহলে বোঝা গেল জান্নাত হচ্ছে ইমানদার নমাজি পরেজগারদের জন্য। জোরে বলেন। এখন অনেকের ভাবনা আবার যে না নবীর সাফাত নিয়ে যাব। কিসের সাফাত? গ্যাজাই মারে টান, আর ও বলে যে নবী ওকে সাফাত। নামাজ নাই, কিচ্ছু নাই বললে, আর ওই বলে নাকি বড় নবীর দেওয়ানা। হ্যাঁ, আর আমাদের মধ্যে অনেক আছে নবীর দিওয়ানা অথচ নামাজ পড়তে যাই। আছে না নাই? আছে। বলে আমরা নবীর দিওয়ানা, নামাজের ধারে যাব না। কি বলে? নামাজের ধারে যাবে। আমরা নবীর দিওয়ানা, রোজা রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, সুদ নেওয়া বন্ধ করবো না। আমরা নবীর দিওয়ানা, অতএব যৌতুক নেওয়া ছাড়বো না। কিছু কিছু আছে না নাই? যৌতুক চলে দিকে, চলে না? আলহামদুলিল্লাহ চলে না তো যাক, আমি শুনে খুশি হলাম যে দিকে যৌতুক চলে না। হাসছে দেখেছে মানে চলে মনে হয়। হ্যাঁ, ওই যে মেয়ের বাপের কাছে টাকা নেওয়া, এটা চলে? যৌতুক অনেকে বুঝে না বা। হ্যাঁ, মেয়ের বাবার কাছে টাকা নেওয়া বুঝে। হ্যাঁ, খবরদার। ছেলে লালন পালন করেছেন আপনি কত টাকা খরচ করে, আপনার লাখো টাকার উপরে কোটি টাকার উপরে বড় একটা বিল্ডিং বাড়ি করে দিয়েছেন, কেন অন্যের টাকা নিয়ে ঘরটা সাজাবেন? একটু পারবেন না আপনি? কেন আপনার ছেলেটাকে অন্যের গাড়িতে চড়তে দেবেন? ছেলে তো লালন পালন করেছেন আপনি, কত লাখ লাখ টাকা খরচ করেছেন, আর 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিতে পারবেন না? যেখানে লাখ লাখ টাকা খরচ করে একটা ছেলে লালন পালন করেছেন। খবরদার না, কখনোই না, যৌতুক নেবেন না। আল্লাহ হেফাজত করে হারাম থেকে আমার সমাজকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নবীর দিওয়ানা কারা? যারা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়া ছাড়বো না। জোরে বলেন। যারা নামাজ পড়েন না একটু ইনশাআল্লাহ বলেন তো নামাজ পড়বো। 2টি ছেলে হাত তুলে বলেন তো যারা নামাজ পড়েন না নামাজ পড়বো। এই 2টি ছেলে হাত তুলে বলেন তো যাকে একটা 2টি পেয়ে গেছি, আরগুলা সব নামাজ পড়ে নাকি? খোদার কসম বলছি, এই কথাটা ধরে রাখবেন, লিখে রাখবেন, কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তোকে তো বলেছিল নামাজ পড়ার জন্য একটু হাত দেখাতে, দেখিয়েছিলি বান্দা? মেরুদণ্ডের হাড্ডিটাকে একবার বললে তক্তা বানিয়ে দেবে আল্লাহ। এই করে বললেন তবু নিচের দিকে যাবে না। তাহলে বুঝা গেল কারা নবীর দিওয়ানা?
যারা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, রোজার মাস আসলে রোজা রাখা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, সুদের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, হারাম খাবো না, আমরা নবীর দিওয়ানা, অতএব অন্যের মাল হরণ করব না, আমরা নবীর দিওয়ানা, অতএব আমরা যৌতুকের টাকা নেব না। জোরে বলেন। তবেই নবীজি শাফাত করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আরে ভাবছে যে না কিছু না করে নবীজি ওকে নাকি শাফাত করে নিয়ে চলে যাবে। নবী শাফাত করবে? এই করবে? আরে পাপ করে আজো যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে, হায়াতের আয়তন কমে যাই রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাআত। পাওয়া যাবে? অনেকে ভাবে নবী শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে। আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয় তোর শাফাত তো শাফাত, নবীর দেখাই পাবে না ও। আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত, এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। দুনিয়ার মুমিন মুসলমান বল্লনি আসবে একটা মরুর প্রান্তরে, তবে ওই যে ব্যক্তিটা আসার পরে তিনার নাম যদিও কিতাবে আপনার মাহমাদ বলে উল্লেখ করেছে ভবিষ্যৎ পুরাণের মধ্যে, কিন্তু মনে রাখবেন এ নবীর নাম বেদে বিভিন্ন ভাবে বলেছে, মহাভারতে বলেছে, আপনার গীতার মধ্যে বলেছে, জানদে বাস্তায় বলেছে, এমন করে আপনার সাহেব গ্রন্থের মধ্যে বিভিন্ন ভাবে নবীর নামকে নিয়েছে। তবে ভবিষ্যৎ পুরাণে শব্দটাকে মাহমাদ বলে উল্লেখ করেছে, মানে মাহমাদ নামে দুনিয়াতে তিনি আসবে একটা আপনার মরুর প্রান্তরে। তবে ওই ব্যক্তিটা তো সুন্দর হবে তার চরিত্র দেখে মানুষ যেন দলে 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 আসার পরে তিনার হাতে হাত দিয়ে ওই ধর্মকে গ্রহণ করে নেবে, ওই ধর্মটাকে মেনে নেবে। আপনার তাকে বলেছিল বাদশা, এ জ্যোতিষী বলো ওই ব্যক্তিটা কোন দিনে আসবে, কোথায় আসবে, কবে আসবে? আপনার সাথী বলেছিল শোনো আমি জানি কোন দিনে কবে আসবে, তবে তোমাকে তো বলেই দিলাম আজকে রাত্রিতে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, ইতিমধ্যে বাদশার কাছে জানো আপনার খবর এসেছিল, যে খবরটা ছিল সিরিয়াতে বড় একটা গির্জা ছিল, ওই গির্জাতে দীর্ঘ 1000 বছর ধরে অগ্নি পূজা করা হতো। ওই অগ্নি পূজা যেন বন্ধ হয়ে গিয়েছিল, অগ্নি পূজা যেন কোনো প্রহিত দিতে পারেনি, কারণ আমার আল্লাহ বলেছিল যেই দিন আমি নবীকে দুনিয়াতে পাঠাবো পৃথিবীর জমিনে সেই রাত্রিতে কোনো পূজা হবে না, কোনো পূজা হবে না, কারণ যেই দিন আমি মুহাম্মদকে দুনিয়াতে পাঠাবো। যার কারণে কোন কবিও ছন্দের মধ্যে একটা এইভাবে বলে দিয়েছেন, সাতের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়, বেদিনেরা কয় পূজা নেহি হয়, বেদিনেরা কয় পূজা নেহি হয়,
হয় মক্কাতে আলামিনোরায় ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার জোরে বলুন আর একটু জোরে বলতে হবে তবে বলেছিল আপনার তবে ওই যে আমার নবীজিকে আপনার আজ থেকে ৬০০০ বছর আগের জ্যোতিষীরাও বলেছিলেন কথা তোমাকে আমরা প্রণাম জানাই অতএব নমস্তে বিরিজানাত মোর স্থল নিবাসিনে ওগো মোর স্থলে আগমনকারী ব্যক্তি তোমাকে আমরা শতবাদ জানাই সাধুবাদ জানাই তীব্র শুনুনা যাইব মায়া প্রবার দিনে দয়া করে তোমার কাছে একটু যদি আমাদেরকে আশ্রয় দিয়ে দাও তাহলে দুটি জগৎ আমাদের কল্যাণ হবে বুঝা গেল দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহর রাসূলকে মেনে নিতে পারলে দুটি জগৎ কল্যাণ হবে তার এখন দুটি জগতের কল্যাণ কে না চায় মুসলমানকে জিজ্ঞাসা করলে বলে দুটি জগতের কল্যাণ চায় সনাতনকে জিজ্ঞাসা করেন বলে হ্যাঁ আমরাও দুটি জগতের কল্যাণ চাই বৌদ্ধকে জিজ্ঞাসা করলে বললে দুটি জগতের কল্যাণ চাই কারণ মৃত্যুর পরে সকলের একটাই আশা হচ্ছে স্বর্গ লাভ করিব মৃত্যুর পরে সকলের একটাই আশা হচ্ছে আপনার জান্নাত লাভ করিব কোন ধর্মের মানুষ তো বলে না যে আমি নরকে যাব আর কোন ধর্মের মানুষ তো বলে না আমি অতএব যাব কোন ধর্মের মানুষ তো বলে না আমি জাহান্নামে যাব বলে কেউ বলে না বুঝলেন আপন আপন ধর্ম অনুযায়ী আপন আপন সিস্টেমে দেখবেন স্বর্গে পাঠানো হয় হয় না হয় না মৃত্যুর পরে কৃতিকর্ম করে আপন আপন যেমন আমাদের মারা গেলে কি করি হ্যাঁ গোসল দিই জানাজা পড়াই দোয়া করি দাফন করি প্রতিদিন একবার করে কবরে যাই আবার দোয়া করি ওদেরও মৃত্যুবরণ করলে নিয়ে গোসল করাতে হয় না হয় না হয় না হ্যাঁ হয় গঙ্গা জলে নিয়ে গিয়ে বুঝলেন তা ঘটি নিয়ে যাবে আমি সব দেখেছি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এটা নিজের চোখে কারণটা কি কারণটা হচ্ছে দেখি কি করে একদিন দেখলাম আমাদের ওখানে একটা গঙ্গা আছে নদী আছে বললেন নিয়ে গেল আমিও দাঁড়ালাম দেখি কি করে তোরা পুরো প্রক্রিয়াটা দেখলাম ফুলের মালা দিল ফুলের মালা দিয়ে গঙ্গা জল উঠিয়ে প্রণাম করে একটুখানি ধ্যান করে বললেন ওই ব্যক্তিকে আমাদের যেমন ধোয়ানোর সিস্টেম আছে তাদেরও একটা সিস্টেম আছে ওই নদীতে নামিয়ে দিয়ে ধোয়াবে না উঠাবে জল মাথায় রেখে নিয়ে এসে ফুল দেবে আমাদের যেমন কুলের পাতা দিই এই দেনা দেনা গো দেয় না কারণ রাসূলুল্লাহ বলেছেন কুলের পাতা দিতে কারণ এই কুল গাছটা বোর গাছটা আল্লাহর নবী সিদরাতুল মুনতাহার ধারে দেখেছিল জোরে বলেন বুখারীতে হাদিস আছে কিতাবুল জানাইজের মধ্যে আল্লাহর নবী বলেছেন মৃত্যু ব্যক্তিকে যখন গোসল দেবে তখন ওই পানিতে কুলের পাতা ফেলে দাও বরকাতি গাছের পাতা ফেলে দাও তাহলে বরকাতি গাছ বলতে কুল গাছকে বোঝানো হয়েছে তো যাই হোক প্রতিটা ধর্মে একটা নিয়ম নীতি আছে ওই নিয়ম নীতি অনুযায়ী স্বর্গে পাঠানোর ব্যবস্থা হয় কিন্তু স্বর্গে তো যাওয়া যাবে না সব রাস্তা দিয়ে স্বর্গে যাওয়ার জন্য একটাই রাস্তা আছে যেটা আল্লাহ আল্লাহর রাসূল বলে দিয়েছে জোরে বলেন হ্যাঁ একটাই রাস্তা আছে স্বর্গে যাওয়ার জন্য যেটা আল্লাহ আল্লাহর রাসূল বলেছে ওটা কি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করবে এক আল্লাহতে বিশ্বাস করবে এক আল্লাহকে মেনে নিতে পারবে এক আল্লাহর ইবাদত করে নিতে পারবে যদি অথর্ববে আছে জাতদা বলদা জস্য বিশ্ব জস্য ছায় মৃতং জস্য দেবা জস্য ছায় মৃত জস্য মৃত তাতে আছে শোন দুনিয়ার জমিন থেকে যদি যে মৃত্যুর পরে স্বর্গে লাভ করিতে চাস বিশ্ব জাহানকে যিনি সৃষ্টি করেছেন তিনার উপাসনা করে নে কার উপাসনা
বিশ্ব জাহানকে যিনি সৃষ্টি করেছে। গীতা আছে পিতাহসি লোকাস্য চরাচরস্য তপস্য পূজাচ্ছ গুরু গরিয়ান না তত সমহস্ত কোতন্নয় হত্ত প্রতিম প্রভাব। অতএব তোরা যদি স্বর্গ পেতে চাস আল্লাহর মেনে নে, সৃষ্টিকর্তারে মেনে নে, যিনি সকলের পিতা সকলের গুরু সকলের পূজ্য, মানে তিনারই পূজা করতে হবে, তাহলেই জীবন সার্থক হবে, দুটি জগৎ কল্যাণ হবে। যদিও বেদে একটা মন্ত্রের মধ্যে অন্যান্য মন্ত্রেতে আল্লাহকে নিয়ে অনেক নাম আছে, কখনো বিশ্বার, কখনো ভগবান, কখনো পার্বতী, কখনো ভগবতী, এগুলো নাম আল্লাহ বলেছে। কিন্তু একটা মন্ত্রে ডাইরেক্ট আমার আল্লাহর নাম আছে। পুরা বেদে একটা মন্ত্রই আছে, যেটা অথর্ব বেদের মধ্যে সুন্দর করে মন্ত্রটা লেখা আছে। একটা মন্ত্রেতে 4 থেকে 5 বার বলেছে একটাই নাম, হুদার বিন্ন হুদা বিন্ন মহাশৃঙ্গ আল্লাহ জ্যেষ্ঠম শিষ্টম পুণ্য ব্রহ্মণম আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রকম্বর সাল্লাল্লাহু আদলং বুকমিকম আল্লাহ বুকম ইল্লা খিলারতিকাম। এই যে আল্লাহ শব্দটা আসছে না, আল্লাহ যিনি সকলের দেবতা, তিনি সকল দেবতার মেন দেবতা হচ্ছে আল্লাহ, তার উপরে আর কোন দেবতা হয় না। আল্লাহ রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে। বরসো আল্লাহ আল্লাহ মান্নাই হচ্ছে আল্লাহ। আল্লাহ যিনি একং ব্রহ্ম দত্ত নহি না দত্তি কিঞ্চং একং আদ্দত্তং ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পঞ্চতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চতে না অষ্টম না নবম দশম না পঞ্চতে জয়তং বিদুমি কি বৃতং বেদ। আল্লাহ যিনি, তিনি আল্লাহ, তিনি এমন যে তা তিনাকে একক জানতে হবে। কয়ক? এক আর একক, তো বলে একক জানিতে হবে। বুঝতে কি অসুবিধা হয়? যদি অসুবিধা হয় বলে দিই, ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পঞ্চতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চতে ন অষ্টম ন নবম দশম ন পঞ্চতে, মানে তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই হয় না। জয়তং বিদুমি কুবৃতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। তাহলে তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। তোটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আত্তাদিল্লাহ ইলাহা তিপপম ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পারাপনিততি জুফিনামি মুহাম্মাদম। এই যে একই শব্দে মুহাম্মদ ও আল্লাহ, একই মন্ত্রে মুহাম্মদ এবং আল্লাহ। বোঝা গেল মুহাম্মদ এবং আল্লাহ ছাড়া স্বর্গ লাভ করা যাবে না। পৃথিবীর কোন জায়গাতে গিয়ে স্বর্গ পাওয়া সম্ভব নয়। স্বর্গ পাইতে হইলে তোমাদেরকে মুহাম্মাদের অনুসরণ করিয়া চলিতে হবে। মুহাম্মাদের অনুসরণ করিয়া চলিলে ইল্লা কবুর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, তাহলে ওই আল্লাহর ইতিআত হবে। আর আল্লাহর ইতিআত মুহাম্মাদের অনুসরণই পাওয়া যাবে। জোরে বলেন, আল্লাহর ইতিআত কার অনুসরণে পাওয়া যাবে? মুহাম্মাদের অনুসরণে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে তাতে আল্লাহর ইতাআত পাওয়া যায়। বাপ তাহলে আসি তো তারা বলল এই ভাবি যে নমস্তে বিরিজানাত মুরিস্তাল নিবাসিনে তিপ্র সুরনসাই বহুমায়া প্রবাহার তিনে দয়া করে তুমি এই অদমদেরকে একটু জায়গা দিয়ে দিও, তাহলে আমাদের জীবন কি হবে?
ধন্য হবে। দুনিয়ার মুমিন মুসলমান, এখন আমি বলি আপনার আমার নবীজি দুনিয়ার জমিনে আপনার আসেনি, নবীজির কথাগুলো যেন চলতেছিল। এমন করে আপনার মক্কাতুল মুকাররমাতে আমিনার ঘরে ছেলে জন্ম নিয়েছে। মা আমিনা আপনার ছেলেটিকে জন্ম দিয়েছে। মা আমিনা ছিল নবীজির মা, যদিও মা আমিনাকে তারা বলেছে ছেলেটির নাম হবে নরাসাং, আর বাবার নাম হবে আপনার কি, ছেলেটির নাম হবে নরাসাং, বাবার নাম হবে বিষ্ণুজাস, মায়ের নাম হবে সুমতি। যদিও মন্ত্রগুলোর মধ্যে নামগুলো আমি নিলাম, পরের ব্যক্তিবারে আপনাকে মন্ত্রগুলো একটু বলার চেষ্টা করব। বললাম এনার ঘরে যখন এসেছে আরবের সরজমিনে, পাহাড়ের চূড়ার উপরে একজন জ্যোতিষী ছিল, যিনি আপনার দেখতে ছিল যেন আল্লাহর নবী দুনিয়াতে যেই দিন আসবে তওরাতের কথাগুলো যেন মিলে যায়। এমন করে জবুরের কথা মিলে গিয়েছে, এমন করে আপনার ইনজিলের কথা মিলে গিয়েছে, বিভিন্ন জ্যোতিষীদের কথা মিলে গিয়েছে। তাই তিনি পাহাড়ের চূড়া থেকে নামলেন। নামার পরে তিনি আপনার খুঁজছে কি, মানে নবী আসবে একটা প্রভাবশালী গোত্রে পাঠানো হবে, এই কথাটাই ইনজিলের বর্ণনা, তাওরাতের বর্ণনা, জবুরের বর্ণনা আর সনাতন ধর্মে বলে দিয়েছিল। কালক্রমে বিষ্ণুজাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেব কারজাতরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হবে তখন তিনি আসবে বিষ্ণুজাসের ঘরে। বিষ্ণুজাস শব্দটি যদিও সংস্কৃতি শব্দ, সংস্কৃতি শব্দের বাংলা করলে হয় আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আর আরবি করলে হবে আব্দুল্লাহ, মানে তিনি আসবে আব্দুল্লাহর ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, নবীর গোত্রের নাম হচ্ছে কুরাইশ। কুরাইশ শব্দটি হচ্ছে ওল আরবি, মানে একটি প্রাচীনকালের আরবি। আরবের মানুষেরা কুরাইশ বলতো এই কারণে, নবীর বংশ ছিল হাসিমি বংশ, কারণ আমার নবীজির বাবার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাবার নাম ছিল হাসিম। কি নাম ছিল? হাসিম। আর আবু জেহেলের বাবার নাম কি ছিল? হিসাম। ঐতিহাসিকদের মধ্যে এই জায়গাটা টেরাবেড়া করে ফেলেছে, বুঝলেন? অনেকে বাংলা কিতাবের মধ্যে লিখে ফেলেছে আবু জেহেল নবীর চাচা, মানে হাসিম আর হিসামে গন্ডগোল হয়েছে, বুঝলেন তো? হাসিম আর হিসামে গন্ডগোল হয়েছে, যার কারণে আবু জেহেলকে অনেকে নবীর চাচা বলে দিয়েছে। না, আবু জেহেল নবীর চাচাও নয়, গোষ্ঠীরও নয়, এটা মনে রাখবেন। নবীর যে 10 জন চাচা তার মধ্যে আবু জেহেলের নাম দেখবেন নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একজন দাদু ছিল, তার নাম ছিল আব্দুল মুতাল্লিবের বাবা, যিনার নাম কি ছিল? এরা কিন্তু আরবের বাদশা ছিল। কি ছিল? সকল আরবের বাদশা। অনেকে বলে না নবী খেতে পেল না, না নবী খেতে পাইনি তা নয়। নবীর কাছে যে মাল ছিল খাদিজাতুল কুবরার কাছে, নবী যদি রেখে দিত নবীর কয়েক পিঁড়ি খেয়ে ফোরাতো না, ঠিক না ভুল? হ্যাঁ, কয়েক পিঁড়ি খেয়ে ফোরাতো না। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লামের কাছে মায়েশা থেকে হাদিস আছে, মায়েশাকে বলছে আয়েশা, সুখ সাসজ্জের জীবন চাও, আরাম বিলাসিতা চাও? আমি যদি বলি আরবের পাহাড়গুলোকে সোনায় পরিণত হয়ে যেতে, আরবের পাহাড়গুলো সোনা হয়ে যাবে। মায়েশা বুঝতে পেরেছেন নবী নারাজ হয়েছে। মায়েশা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আরাম বিলাসিতার জীবন চাই না, আমি চাই রাসূলুল্লাহর সঙ্গে কাল কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতখানা ধরে আল্লাহর জান্নাতে যেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাম বিলাসিতা আমি চাই না। তো যাই হোক, নবীজির পূর্ববর্তী পুরুষ সবই কে? রাজা। আমার কাছে 90 জন পুরুষের ইনশাআল্লাহ লিস্ট আছে নবীজির, বুঝলেন? আমি একাধারে বলতে লাগলে 40-42টা পর্যন্ত নাম বলে দিতে পারি আল্লাহ নবীর দাদুদের, অরোজ পাক যারা বাদশা ছিল, বুঝলেন? তো যাই হোক, আর বললাম না, ছেড়ে দিয়ে আসলাম, হাসিম পর্যন্ত গেলাম। নিচের দিকে কিছু কথা শোনাতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গোত্রটার নাম ছিল হাসিমি গোত্র, যাকে কুরাইশ বলা হতো। জোরে বলেন। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের খতরনাক জানোয়ার। যে সমুদ্রের যত প্রাণী আছে সব প্রাণীগুলি যার কাছে পরাজিত হয়, এমন প্রাণীটাকে আরবের মানুষ কুরাইশ বলতো। তো নবীজির বংশকে এই কারণে কুরাইশ বলতো। আরবে যত গোত্র ছিল, যত গোষ্ঠী ছিল, সব গোত্রগুলি নবীর গোষ্ঠীকে দেখে ভয় করতো। জোরে বলেন। নবীর গোষ্ঠী যা করবে তাই, এই কারণে গোত্রটার নাম দিয়েছিল আরবের মানুষে কুরাইশ, মানে সমস্ত গোত্র যাকে দেখে ভয় করে ওটা হচ্ছে কুরাইশ গোত্র।
তো এর যদি সংস্কৃতি ভাষা খুঁজে যায় কি পাওয়া যাবে? সংস্কৃতি শব্দ আসবে ব্রাহ্মা। কি আসবে? ব্রাহ্মা গোত্রে আসবেন তিনি। ব্রাহ্ম শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। ব্রাহ্মণ শব্দের অর্থ হচ্ছে সম্মানীয় একটা গোত্র। পৃথিবীর মুমিন মুসলমানদের সংজ্ঞা আছে ব্রাহ্মণ পৃথিবীতে তারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে পৃথিবীর জমিনে মনোনিবেশন করে দিল, তারাই হচ্ছে পৃথিবীতে ব্রাহ্মণ জাতি। তবে আপনাকে বলে যায়, বলল শোনো, একটি প্রভাবশালী গোত্রে, সম্মানীয় গোত্রে তিনি আসবে। আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসেছেন, আর ওই জ্যোতিষী জানতো যে তিনি কুরাইশ গোত্রে আসবে। তাই উনি পাহাড়ের চূড়া থেকে নেমে আসার পরে কুরাইশের যত গোত্রের বাড়িগুলো ছিল বুঝলেন, একটা একটা করে বাড়িতে যায়, গেটের কাছে দাঁড়িয়ে বলে, এ কুরাইশের মানুষের, আজকে কি তোমাদের বাড়িতে কোনো বাচ্চা জন্ম নিয়েছে? বলল না তো জানি না। এক 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 করে বাড়ি জিজ্ঞাসা করতে করতে কাবা মুআজ্জামার কাছে সকাল বেলায় চলে গিয়েছে। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুতাল্লিব কাবা থেকে বের হচ্ছেন, তিনি ইতিমধ্যে বলছে, আব্দুল মুতাল্লিব তুমি কি কাবাতে, তুমি কুরাইশ নেতা নাকি? বলে হ্যাঁ আমি কুরাইশ নেতা। বলল ওগো কুরাইশ নেতা, আমি একজন বড় জ্যোতিষী, আমি বিভিন্ন দিন ধরে আমি পাহাড়ের চূড়ায় বসে বসে গবেষণা করি একটা বিষয়কে নিয়ে, তাওরাত জবুর ইনজিল দেখে দেখে তবে তোমাকে জিজ্ঞাসা করব, আজকে রাত্রি থেকে কুরাইশ ঘরে কোনো বাচ্চা জন্ম নিয়েছে? আব্দুল মুতাল্লিব বলল, জ্যোতিষী রে হ্যাঁ, কেন জিজ্ঞাসা করো? বলে আমি একটু জানতে চাই। আব্দুল মুতাল্লিব বলল হ্যাঁ জন্ম নিয়েছে। বলল কোন ঘরে বাচ্চা জন্ম নিয়েছে? আব্দুল মুতাল্লিব আপনার বলতে গিয়ে বলল, শোনো, আজকে কুরাইশ ঘরে যে বাচ্চা জন্ম নিয়েছে ওটা হচ্ছে আমার ছোট ছেলে আব্দুল্লাহর স্ত্রী, অতএব আমার পুত্রবধূ, যার নাম হচ্ছে আমিনা খাতুন। ওই আমিনার ঘরে আজকে যেন একটা বাচ্চার জন্ম নিয়েছে। সঙ্গে সঙ্গে প্রহিত বলল, এ আব্দুল মুতাল্লিব, যে বাচ্চাটা জন্ম নিয়েছে ওই বাচ্চাটার কি দুনিয়ার জমিনে কোনো পিতা কি দুনিয়াতে আছে? সঙ্গে সঙ্গে আব্দুল মুতাল্লিব কাঁদতে লাগলেন, বলে না, অতএব ওনার পিতা তো দুনিয়ার জমিনে জীবিত নাই। যদি আপনার জগবেদে আছে এইভাবে, জগবেদে আছে এইভাবে, অতএব সম্মূলে বিষ্ণু যশেতে গৃহে মহা দুর্বম সুমাতং সমাতং মাতুরি ভিব। বলল সম্মূল শহরে একজন বাচ্চা জন্মগ্রহণ করবে। অনত্রে বলল, দাদু সংশুক্ল পক্ষুসি মধু বিমাসি মাদাবাং যাতে দ্রষ্টং পুত্রং পুত্র হুষ্ট মানস্য। বলল শুনে রেখে দাও, মাধব মাসের দ্বাদশী শুক্ল পক্ষসিতে নবী আসবে। আর নবী আসার পরে আপনার এর ব্যাখ্যা আমি ছেড়ে দিয়ে আসলাম, কারণ এর ব্যাখ্যা যদি করি অনেকটা টাইমলেস হচ্ছে। আমি সামনে আরো কিছু মন্ত্র আপনার সম্মুখে উপস্থাপন করব। ছোট্ট করে বলে দিই, দ্বাদশ সাংমারিক হচ্ছে 12 তারিখ শুক্ল পক্ষসি, মানে আপনার চাঁদকে 2 ভাগে ভাগ করা হয় সনাতন ধর্মে। এককে বলা হয় প্রথম অংশ, দ্বিতীয়কে বলা হয় দ্বিতীয় অংশ। একে সংস্কৃতি ভাষায় প্রথম অংশকে শুক্ল পক্ষসি বলা হয়। আর আপনার মাধব মাস বলতে বৈশাখ মাসকে বলা হয়। বৈশাখ মাস বিক্রমী ক্যালেন্ডারের মতে ওটা হয় বসন্তের মাস। বসন্ত শব্দ হচ্ছে বাংলা শব্দ। এই শব্দের যদি আপনি কি করেন, এই শব্দের যদি আরবি করেন, তাহলে আরবি হবে বা রবিউল। কি হবে? রবি। 3টি শব্দের সংযোজন দিলে হবে রবিউল আউয়ালে 12 তারিখ, দ্বাদশাং 12 তারিখ, শুক্ল পক্ষসি প্রথম, যার আরবি হচ্ছে আউয়াল। আর মাধব মাস মানে বৈশাখ মাস, এটা একটা বসন্তের মাস। এই বসন্ত যেটাকে বলা হয় রবি, অতএব 12ই রবিউল আউয়ালে তিনি দুনিয়াতে আসবে। এবার কথাটা বলছি দেখেন, যাতে দ্রষ্টাং পুত্রাং পিত্র হুষ্ট মনুষ্য, তিনি আসাতে মা এবং দাদু খুশি হবে। কে কে খুশি হবে? মা এবং দাদু। বললে পণ্ডিত আপনি বললেন
যাতে দ্রষ্টাং পুত্রাং পিতৃহুষ্ট মানুষ, মা এবং দাদু অতিশয় খুশি হবে। বাবার কথা তো উল্লেখ করলেন না গো, বাবার কথা তো বললেন না। বলে বাবার কথা কেমন করে বলবো, উনি তো বাবা, উনার বাবা দুনিয়াতে থাকবে না। মানে ওই যে অবতার কলির কলকি দুনিয়াতে আসবে, যেটা আছে আপনার অবতার কলির কলকি পুরাণে দেবা ধর্মা চিত্র যুগা দেবা লকাচ্চাচারা হুষ্টা পুষ্টা সন্তুষ্টা কল্ক রজনী চাবুবা নানা দেবাদে লিঙ্গেষু ভূষানে ভূষিতেষু চন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানান শান্তি। ওই অবতার কলির কলকি দুনিয়ার জমিনে যিনি আসবে তার বাবা দুনিয়াতে থাকবে না। নবীজির বাবা ছিল আরে ইয়াতিমে হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। জোরে বলুন। আরে পোশাক পরে মা আমিনার কোলে উম্মতে বলে কাঁদিল ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে চুমা দিলেন পাক বাঁধনে, পরে নিজের বুকে নীল টেনে ওগো দুগুদ পান করালো ওগো রহমত নেমে এলো। ইয়াতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এ দুনিয়ার মুমিন মুসলমান, বলতে বলতে 2 ঘন্টার কাছাকাছি, বেশিক্ষণ বাড়াবাড়ি বিরক্ত বোধ করবেন না। কারণ আপনার বলেছিল যাতে দ্রষ্টাং পুত্রাং পিতৃহুষ্ট মানুষ, কারণ নবীজি আসবেন ওই অবতার কলির কলকি দুনিয়াতে আসবে, কিন্তু তার বাবা দুনিয়াতে থাকবে না। মা এমন করে দাদু যেন অতিশয় খুশি হবে। পৃথিবীর মুমিন মুসলমান, ওই যে রেহাব দুনিয়ার জমিনে আব্দুল মুতাল্লিবকে বলেছিল ওগো আব্দুল মুতাল্লিব, ওগো আব্দুল মুতাল্লিব শোনো, আজ কি কুরাইশ গোত্রে কোন মানব এসেছে? আব্দুল মুতাল্লিব বলল হ্যাঁ, ওটা আমিনার ঘরে এসেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বাচ্চাটাকে একটু দেখাবে? বলে দেখাবো না। কেন? আব্দুল মুতাল্লিব গেল, যাবার পরে চাইলো এই চাচা বসেন, 10 মিনিটের মধ্যে দোয়া হবে, পালিয়ে যান না। বিরিয়ানি আছে নাকি? সুবহানাল্লাহ, বিরিয়ানি আছে। তাবারুক, তাবারুক খেতে হবে না? হবে না? দোয়া করে দেবো তাহলে। বলতে মানে অনেকটাই হয়ে গেল, আর পুরো ভিজে গেছি। আমিও বললে একটা পাংখার ব্যবস্থা করতে হতো, বললেন পুরো ভিজা, হ্যাঁ গরম লাগছে খুবই। হ্যাঁ তা বলি আপনাকে ওটা, যেটা শেষ কথা এটাই বললো, শোনো বাচ্চাটাকে একটু দেখানো যাবে না? বলে কেন দেখানো যাবে না? আব্দুল মুতাল্লিব আপনার রেহাবকে বললো, জ্যোতিষীকে বললো একটু দাঁড়াও, আমি আমিনার কাছ থেকে দেখে আসি। যাবার পরে আমিনাকে ডাক দিল, আমিনা ওগো আমিনা একটু দাও, তোমার ছেলেকে একজন দেখতে এসেছে। আল্লাহর নবীকে কোলে নিলেন আব্দুল মুতাল্লিব। কোলে নেবার পরে ওই যে জ্যোতিষী রেহাবের কাছে এসেছে। আমার নবীজি আপনার রেহাবের কাছে যখনই নবীজিকে আব্দুল মুতাল্লিব কোলে করে ওই দিনই রেহাবের কাছে আপনার দেখাচ্ছে, রেহাব যেন তাকিয়ে যেন চেহারা যেন মিলে যায় ইঞ্জিলের সঙ্গে, যেটা বেদ আছে চিররান্না সোনা কোনাং হইনা প্রতি মদ্দাতিং নিপ্রনিঙ্গ 14 দশম কোটি সোনিয়নু তেসিং অতুত সং ভবিষ্যন্তি মানাংসি বিষাদানি বে বাসুদেব বাংলা গাতি পুণ্যগন্ধা নিষ্পৃশম পরজন পদনাং বে। হাদিস কি রাজ সুসা আপনার দেব আছে সুন্দর করে বেদের মধ্যে। এ দুনিয়ার মুমিন মুসলমান, জ্যোতিষী তাকিয়ে দেখে ওই বাচ্চা, যে বাচ্চার কথা তওরাতে আছে, যে বাচ্চার কথা ইনজিলে আছে, যে বাচ্চার কথা জবুর আছে, যে বাচ্চার কথা সহিফাতে আছে, আপনার জ্যোতিষী কোনো কথা বলে না, একভাবে তাকিয়ে দেখে সঙ্গে সঙ্গে জ্যোতিষী অজ্ঞান হয়ে পড়ে গেল।
তাড়াতাড়ি আব্দুল মুত্তালিব আপনার আমিনাকে সন্তান দিয়ে আসলো, মুখে চোখে পানি দিয়ে। জ্যোতিষী আপনার জ্ঞান ফিরে আসলো। জ্যোতিষী বলে কি ব্যাপার? জ্যোতিষীকে বললো অজ্ঞান কেন? বলে শোনো আব্দুল মুত্তালিব, আমিনার সন্তান উনি আখেরি নবী। ছেলেটিকে খুব সাবধানে রাখবে, সাধারণ ছেলে নয় এটি, এটি একটি বিচিত্রপূর্ণ সন্তান। জোরে বলেন বিচিত্রপূর্ণ কেন হবে লেখা আছে, আর বাড়ালাম না। তবে আমি আয়াত পড়েছিলাম, তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। এ ধরাতে আমি আল্লাহ অনেকগুলো নবী রাসূলকে পাঠিয়েছি, একজন নবীকে দ্বিতীয় জনের উপরে শ্রেষ্ঠতা দান করেছি। এমন নবী পাঠিয়েছি যাকে আমি আল্লাহ কালিম উপাধি দিয়েছি, ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। আর আমি আল্লাহ পাক সকলের ওপরে যাকে শ্রেষ্ঠতা দান করেছি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে মুহাম্মাদের ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মুহাব্বত অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে। সকলে বলুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে